এখানে অ্যাসিস্ট করার জন্য ডাকা হয়নি, তাহলে পেশেন্টের কাপড় বদলাইয়া দিন, ক্লিন করিয়া দিন। তারপর wait for further instruction. Mrs. Ganguly, you native doctors are not qualified for the operations. I beg to differ, Mrs. Michelle. If I'm not given any chance, how can I prove that I'm competent enough? কষ্ট করো না বিদুমুখী ভার্জিনিয়া, চিন্তা করো না, এই অবস্থা একদিন পাল্টাবে, ঠিক বদলাবে। ভয় হয় দিদি, খুব ভয় করে। যদি আমাদের সাথেও এরকম হবে না, তোমাদের এরকম অবস্থা হবে না, আমি হতে দেব না। আর তোমাদের যাতে এই অবস্থা না হয় তার জন্য আমি লড়াই করব, সেই লড়াইয়েও আমাকে জিততেই হবে, তোমাদের জন্য আরো অন্য মেয়েদের জন্য। ভাই সকলে, আমরা হাত জোর কইরা তোমাকে কাছে অনুরোধ করতেছি, নেশা কইরা নিজেকে জীবন নষ্ট কইরো না, নিজেকে পরিবারের জীবন নষ্ট কইরো না। ত্যাগ করো এই নেশা দ্রব্য, সতর্ক হও, না হইলে সর্বনাশ তোমাগই হইব। ওজনে চেষ্টা করো। এই ইংরেজ শক্তি কেন তোমাগো হাতের কাছে এই নেশা দ্রব্য রাইখা দিছে? তারা চায় তোমরা নেশার দাস হও। এই কলে কারখানায় মাঠে ঘাটে যে অন্যায় তোমাগো লগে হইতাছে, যে বঞ্চনা হইতাছে, তার ঠিকা যাতে তোমাগো দৃষ্টি সইরা থাকে, যাতে তোমরা তাগো শোষণ লইয়া না ভাবো। এর লাইগা এরা তোমারে নেশা ডুবায় রাখতেছে, ইংরেজ সরকার ডুবায় রাখতে চায় তোমার নেশা। এবার ভাবো কার ক্ষতি করতেছ তোমরা? নিজেকে ক্ষতি করতেছ, কামের ক্ষমতা হারাইতেছ, হাতে টাকা নাই বইলা চুরি করতেছ, চুরি কইরা জেলে যাইতেছ, আর পথে নামতেছে তোমাগো পরিবার। এই অবস্থা চলতে পারে না। বন্ধ করতে হইব এই সমস্ত নেশার আড্ডা, বন্ধ করতে হইব শহরের হগল অমন আফিমের খোলা দোকান, মদের দোকান। বন্ধুরা, আমি অগলরে কইতাছি, এই আফিমের ব্যবসা ব্রিটিশ সরকারের পকেট ভরায় আবগারি ট্যাক্স দিয়া, আর আমাগো ভাগে তায় সর্বনাশ। তা যে ব্যবসা দেশের মানুষে অমানুষ বানাইয়া দেয়, সেই ব্যবসা তো চলতে পারে না।
বন্ধ করতে হইব সেই ব্যবসা। তাই আমি অগল রে আগাই আইতে কইতাছি, যে পাড়ায় মহল্লায় অমন কলা আফিমের দোকান দেখবেন বন্ধ কইরা দেয়, তবেই বাঁচবো গরিবের পরিবার, তবেই বাঁচবো গরিব পরিবারের মাইয়া বউ। বাবা বাবা আপনি চলুন। কিছু হয় না, না না আপনি চলুন। একদম ছটফটাইবেন না, চুপ কইরা থাকেন। দেখি জ্বলতাছে তো। মারপিট করানোর সময় মনে ছিল না যে এরপরে জ্বলবো? মা বাবাকে বকছে, দেখ দেখ। হ্যাঁ তাই তো দেখছি। আপনি নিজের কথা কান কি একবারও ভাববেন না? আরে দেশের কাম করতে গেলেও তো নিজের শরীরটা ঠিক রাখতে লাগে। কাইলি অমন পেটে ব্যথা হইল, আমি বারবার করে আপনারে কইলাম যে বিশ্রাম নেন, বাইরে হইবেন না। না, আমার কেউ তো কোনো কথাই শোনে না। আরে পেটের ব্যথা আর নাই ডাক্তার সাহেবা, দেখেন না অন দেন ভালো কইরা। সকাল দিক্কা না মাইপা আমি অগল ওষুধ খাইছি, দেখলন ওষুধ খাইছি? শুধু ওষুধ খাইলেই চলবো? আর বিশ্রাম বইলে একখান বস্তু আছে নাহি? বস্তু আছে নাহি? বস্তু আছে নাই? আপনার হাসি লাগতেছে? হাসি লাগতেছে কি? আমারও লাগে, আপনার কাম দেখতে হক গলি জানে ছেলে মানুষ। আপনি আবার হাসতেছেন? আরে অঙ্গ কথা শুন না, আসুন নয় তো কি করবো। একদম চুপ। চল চল আমরা পালিয়ে যাই। ওই দা অগ উপরে রাগ করতেছে। শোনো না, আমার স্যারে বল কথা আছে। বল কি কথা আছে কোন? এত রাগ করো কেন? তুমি কি আমার এই প্রথম দেখতেছ? 15 বছর হইয়া গেল এক লগে পথ চলা। আচ্ছা কও দেই, এই রজনী উপেন এরা ঠিক করলো ওই দোকানের বাইরে গিয়া লিফলেট বিলি করব, মিটিং করব। এইটা শুন না আমি কেমনে বাসায় বইয়া তাই তুমি কও। বইয়া না থাকেন, একটু নিজের যত্ন তো করতে পারেন, একটু নজর দিতে পারেন তো। নজর দেওয়ানের লাগা আমার এই ডাক্তার সাহেবা আছে তো। শোনেন, ডক্টর বোস আইবেন আপনারে দেখতে, তখন যেন কোথাও অদৃশ্য হইয়া যাইবেন না। ডক্টর বোস? আমি তারে খবর দিছি। আরে কি প্রয়োজন উনার? তুমি আসো তো। উনি অনেক সিনিয়র ডাক্তার, তার তো একবার দেহন দরকার। আচ্ছা ঠিক আছে, এবার কও তো হাসপাতালে কি হইল আইস। আর কি কইছে? কি কইছে ক? মোটেও হাসবেন না, ছটফট করবেন না। এই কইছে? আর দিম্মা খুব বকেছে। বক্সে কারে? দাদা রে? মা বাবাকে এরকম এরকম করে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, আর বাবা উহ উহ করছিল। ঠিকই কইছে, তোর বাপের অন ওষুধ লাগানো আর বকা খাওয়ানি প্রয়োজন। জানো জানো ওকে মা খুব বকেছে। বলছি ওকে বকেছে? বলছি না আমায় বকেনি, তোকে বকেছে। বলছি তোকে বকেছে? মোটেও না, আমায় বকেনি, তোকে বকেছে। বলছি তোকে বকেছে? আমি বলছি না তোকে বকেছে। বলছি তোকে বকেছে? না আমি। ঝগড়া থামা,